আজ প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন তা পাঠ করি। আজ আমরা দেখব যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় 1 থেকে 18 পদ। যোহন 5 অধ্যায় 1 থেকে 18। প্রভু তার বাক্যে বলেন, ইহার পরে যিহুদীদের একটি পর্ব উপস্থিত হলো, আর যিশু জেরুসালেমে গেলেন। জেরুসালেমে মেজদারের নিকট একটি পুষ্করিণী আছে। ইব্রিয় ভাষায় সেটির নাম বৈৎসদা। তাহার 5টি চাঁদনি ঘাট। সেই সকল ঘাটে বিস্তর রোগী, অন্ধ, অঞ্জ ও শুষ্কাঙ্গ পড়িয়া থাকিত। তাহারা জল সঞ্চলনের অপেক্ষায় থাকিত, কেননা বিশেষ বিশেষ সময়ে ওই পুষ্করিণীতে প্রভুর এক দূত নামিয়া আসিতেন ও জল কম্পন করিতেন। সেই জল কম্পনের পরে যে কেহ প্রথমে জলে নামিত, তাহার যে কোনো রোগ হোক, সে তাহা হইতে মুক্তি পাইত। আর সেখানে একটি লোক ছিল, সেই 38 বছরের রোগী। যিশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল সেই অবস্থায় রহিয়াছে জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হইতে চাও? রোগী উত্তর করিল, মহাশয়, আমার এমন কোন লোক নাই যে যখন জল কম্পিত হয় তখন আমাকে পুষ্করিণীতে নামাইয়া দেয়। আমি যাইতে যাইতে আর একজন আমার আগে নামিয়া পড়ে। যিশু তাহাকে কহিলেন, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। তাতে তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হইল এবং আপনার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াইতে লাগিল। সেই দিন বিশ্রামবার। অতএব যাহাকে সুস্থ করা হইয়াছিল তাহাকে যিহুদীরা বলিল, আজ বিশ্রামবার, খাট বহন করা তোমার পক্ষে বিধেয় নয়। কিন্তু সে তাহাদেরকে উত্তর দিল, যিনি আমাকে সুস্থ করিলেন তিনিই আমাকে বলিলেন, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। তাহারা তাহাকে জিজ্ঞাসা করিল, সেই ব্যক্তি কে, যে তোমাকে বলিয়াছে খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও? কিন্তু যে সুস্থ হইয়াছিল সে জানিত না তিনি কে, কারণ সেখানে অনেক লোক থাকাতে যিশু চলিয়া গিয়াছিলেন। তারপরে যিশু ধর্মধামে তাহার দেখা পাইলেন আর তাহাকে বলিলেন, দেখো, তুমি সুস্থ হইলে, আর পাপ করিও না, পাছে তোমার আরো অধিক মন্দ ঘটে। সেই ব্যক্তি চলিয়া গেল ও যিহুদীদিগকে বলিল যে যিশুই তাহাকে সুস্থ করিয়াছেন। আর এই কারণ যিশুকে ইহুদিরা তাড়না করিতে লাগিল, কেননা তিনি বিশ্রামবারে এই সকল করিতেছিলেন। কিন্তু যিশু তাহাদিগকে এই উত্তর দিলেন, আমার পিতা এখন পর্যন্ত কাজ করিতেছেন, আমিও করিতেছি। এই কারণ যিহুদীগণ তাহাকে বধ করিতে আরো চেষ্টা পাইল, কেননা তিনি কেবল বিশ্রামবার লঙ্ঘন করিতেন তাহা নয়, কিন্তু আবার ঈশ্বরকে নিজ পিতা বলিতেন, আপনাকে ঈশ্বরের সমান করিতেন। আমেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার অপার অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী আমরা তোমার চরণ তলে মিলিত হয়েছি। তুমি আমাদেরকে তোমার গৃহে এনেছো এবং প্রভু, এই বিশেষ মুহূর্তে আমরা তোমার বাক্য থেকে পাঠ করেছি। যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় 1 থেকে 18 পদ, যেখানে তুমি 38 বছরের এক সেই শুষ্কাঙ্গকে সুস্থ করেছিলে। যদিও সে তার সেই সুস্থতার আশা বা ইচ্ছা হারিয়ে ফেলেছিল, তোমার কথায় যে বিশ্বাস করেছিল এমন কোন চিহ্ন আমরা দেখতে পাইনি, তবুও তুমি তোমার অনুগ্রহে তাকে সুস্থ করেছিলে। আজ যখন সেই
শাস্ত্রাংশ আমরা পাঠ করেছি এবং সেই শাস্ত্রাংশের অর্থ উপলব্ধি করতে চলেছি। প্রভু, আমাদের জীবনে তোমার অনুগ্রহ যে কতখানি মহৎ মহান, তোমার সেই অনন্ত অনুগ্রহের অনন্ত প্রশ্রবণকে উপলব্ধি করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেন আমরা সদা সর্বদা তোমার প্রতি কৃতজ্ঞতার জীবন যাপন করতে পারি। কারণ বিশ্বাসী আমরা তোমার সেই অনন্ত অনুগ্রহের স্বাদ গ্রহণ করেছি। দয়া করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা যখন যোহন লিখিত সুসমাচার অনুসারে পৃথিবীর মাটিতে যিশুর পরিচর্যা কাজকে দেখি, তখন উপলব্ধি করি গালিলের কান্না নগরে বিবাহ ভোজে যিশু যখন জলকে দ্রাক্ষা রসে রূপান্তরিত করেছিলেন, সেটি ছিল তার প্রথম চিহ্ন কার্য বা প্রথম অলৌকিক কাজ, যেটা আমরা যোহন 2 অধ্যায় 1 থেকে 11 পদে দেখতে পাই। এবং তারপরে যোহনের সুসমাচার অনুসারে যিশু যে দ্বিতীয় অলৌকিক কাজ বা চিহ্ন কাজ করেন, সেটি হলো তিনি একজন রাজকর্মচারীর মৃতপ্রায় পুত্রকে সুস্থ করেন। কিন্তু তিনি যে তার কাছে গিয়ে তাকে স্পর্শ করেছিলেন বা আদেশ করেছিলেন তা নয়, দূর থেকে তিনি তাকে সুস্থ করেছিলেন। আর এরপর আমরা দেখতে পাই যোহনের সুসমাচার অনুসারে তিনি আর উত্তর গালিলে নয়, তিনি একটি পর্বে যোগদান করতে নিচে জিহুদিয়ার জেরুসালেমে, যেখানে ইসরায়েলের ইহুদিদের মন্দির সেই সময় ছিল, সেই জেরুসালেম মন্দিরে নেমে যান। আজ আমরা যোহন 5 অধ্যায় থেকে পাঠ করেছি, 1 পদে বলা হয়েছে এরপরে ইহুদিদের একটি পর্ব উপস্থিত হইল আর যিশু জেরুসালেমে গেলেন। এখন বৎসরের মধ্যে ইহুদিদের বিভিন্ন পর্ব ছিল যা তারা পালন করত। আমরা যদি তাদের সেই পর্বগুলোকে দেখি বা তার তালিকা তৈরি করি, তাহলে দেখতে পাই প্রথমে তারা পুরিম পর্ব পালন করত, যেটা ছিল মার্চ মাসে। তারপরে নিস্তার পর্ব এপ্রিল মাসে। পঞ্চাশপ্তমীর পর্ব বা সেই 7 সপ্তাহের পর্ব, যেটা মে মাসে। তারপরে কুটির বাস পর্ব ছিল অক্টোবর এবং মন্দির প্রতিষ্ঠার পর্ব ডিসেম্বর। আর এই পর্বগুলির মধ্যে প্রধান 3টে পর্ব ছিল নিস্তার পর্ব, পঞ্চাশপ্তমীর পর্ব এবং কুটির বাস পর্ব। যে 3টি পর্বে প্রত্যেক ইহুদি যাদের বয়স প্রাপ্তবয়স্ক যারা ছিল তাদেরকে যোগদান করতে হতো। এখন 1 পদে বলা হয়েছে ইহুদিদের একটি পর্ব উপস্থিত হলো আর যিশু জেরুসালেমে গেলেন। যোহন পরিষ্কার করে আমাদেরকে বলেননি এই 5টি পর্বের মধ্যে কোন পর্বে তিনি যোগ দিতে গেছিলেন। যে কোনো একটি পর্ব হতে পারে। এবং তিনি জেরুসালেমে গেলেন, যে কিভাবে গেলেন তার কথা 2 পদে বলা হয়েছে। 2 পদ, জেরুসালেমে মেসদারের কাছে একটি পুকুর আছে, ইব্রিয় ভাষায় সেটির নাম বেথেস্দা, তার 5টি চাঁদনি ঘাট। অর্থাৎ তিনি গালিল থেকে নেমে এসেছেন নিচে এবং মেসদারের মধ্যে দিয়ে তিনি জেরুসালেম নগরে প্রবেশ করেছেন। এখানে যে মেসদারের কথা বলা হয়েছে, আমরা জানি জেরুসালেমে প্রবেশের জন্য বিভিন্ন দ্বার ছিল, তাদের মধ্যে একটি দ্বার ছিল মেসদার। আর এই দ্বারটির নাম কেন মেসদার ছিল? কারণ জেরুসালেম মন্দিরে বলি দেওয়ার জন্য যে সমস্ত মেসদের আনা হতো, তাদের এই দ্বার দিয়ে অর্থাৎ এই মেস দ্বার দিয়ে ভিতরে প্রবেশ করানো হতো জেরুসালেমে। আর যিশু কোন দ্বারের কথা বলছেন এটা যোহনের কাছে খুব গুরুত্বপূর্ণ। কেন যদি আমরা চিন্তা করি এই মেসদারের কথা কেন যোহন উল্লেখ করেছেন, তার উত্তরে আমরা বলতে পারি যেহেতু যোহন এর আগে 1 অধ্যায় 29 পদে যিশুকে কি বলেছেন, যোহন বার্তাবাহক বলছেন ওই দেখো ঈশ্বরের মেষশাবক। যিশুকে ঈশ্বরের মেষশাবক বলেছেন। আর তাই এখানে
সেই মেজদারের কাছে যে ঘটনা ঘটেছিল, যে মেজদার দিয়ে মেজদেরকে নিয়ে আসা হতো, ঈশ্বরের মেষশাবক সেই মেজদার দিয়ে জেরুসালেমে প্রবেশ করলেন, এই বিষয়টিকে প্রকাশ করেছে। 2 পদে আরো বলা হয়েছে সেই মেজদারের কাছে একটা পুকুর ছিল, আর সেই পুকুরটার নাম ছিল ইব্রীয় ভাষায় বেথেস্দা। এখন এই যে নাম বেথেস্দা, এর নামের বানানটা এটা হিব্রু ভাষায় 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে বেথেস্দা, বেথ মানে আমরা জানি তো বেথলেহেম, বেথ মানে কি গৃহ বা ঘর, লেহেম মানে কি রুটি, বেথলেহেম কথার অর্থ রুটির ঘর। ঠিক একইভাবে বেথসাদা এ কথার অর্থ হচ্ছে করুণা বা অনুগ্রহের গৃহ। কিন্তু এই নামটিকে আবার বেথয়াথা এইভাবেও উচ্চারণ করা যায় বা বানান করা যায়, যার অর্থ কিন্তু জলপাই গাছের গৃহ। যাই হোক, যতদূর সম্ভব এখানে আমরা যখন এই পুষ্করণীর নামকে উল্লেখ করেছেন, তখন বেথেস্দা বা বেথসইদা এই নামেই চিহ্নিত করতে পারি। কেন? কারণ ঈশ্বরের করুণা ও অনুগ্রহ মানুষের কাছে প্রকাশ করতেই যিশু এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছে। আর তাই আমরা তাকে দেখতে পাই তার পার্থিব পরিচর্যাকালে বেশিরভাগ সময় তিনি বা সর্বদা দুঃখ কষ্ট যন্ত্রণা ক্লিষ্ট মানুষদের প্রতি তার করুণা, তার অনুগ্রহ প্রদর্শন করেছেন। আর তাই এখানে করুণার গৃহ নামক পুকুর পাড়ে ঈশ্বরের করুণার আশায় যারা বসেছিল সেই রোগীরা, সেই রোগীদের মধ্যে একজনকে যিশু ঈশ্বরের অনন্ত করুণা প্রদর্শন করতে সেদিন সেই পুকুরের পাড়ে উপস্থিত হয়েছেন। এবং 2 পদে আরো বলা হয়েছে কি না, সেই পুকুরে 5টি চাঁদনি ঘাট ছিল, মানে 5টা বাঁধানো ঘাট ছিল, যে ঘাট দিয়ে সেই পুকুরের নামানো হয়েছিল। এবং সেই 5টি চাঁদনি ঘাটে কারা থাকতো তার বর্ণনা 3 পদে করা হয়েছে। কি বলা হয়েছে? আর সেই সকল ঘাটে, ওই 5টা চাঁদনি ঘাটে বিস্তর রোগী, অন্ধ খঞ্জ শুষ্কাঙ্গ পড়ে থাকতো। যদিও সেখানে অনেক রোগী ছিল যিশু যখন এসেছেন, যেদিন এসেছেন, কিন্তু যখন আমাদের কাছে একজন রোগীর কথা বলছেন, 5 পদে যার কথা বলা হয়েছে, আর সেখানে একটি লোক ছিল, সে 38 বছরের রোগী। 38 বছরের রোগী। কোন রোগে রোগাক্রান্ত হয়েছে যদিও এখানে এই পদে স্পষ্ট করে বলা হয়নি, কিন্তু 7 পদে আমরা যখন তার অভিযোগের কথা শুনবো, সে যখন বলছে কেউ নেই যে কিনা আমাকে নামিয়ে দেয়, তার মানে সে ছিল পক্ষাঘাতগ্রস্ত বা পঙ্গু একজন, যার নিজের পক্ষে চলাফেরা ওঠা বসা করা খুবই কঠিন ছিল। 38 বছরের পঙ্গু হয়ে সে সেখানে আশ্রয় নিয়েছে। ধরা যেতে পারে সে তার সমস্ত চেষ্টা চালিয়েছিল সুস্থ হওয়ার জন্য, কিন্তু সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হয়েছে, তখন এই রোগী বেথেস্দার এই চাঁদনি ঘাটে এসে তার জায়গা করে নিয়েছে। আর সেই চাঁদনি ঘাটে এই রোগী এসে কেন তার জায়গা করে নিয়েছে, বা তার মতো আরো অনেক অন্ধ খঞ্জ শুষ্কাঙ্গ কেন সেখানে বসে আছে, তার উত্তর 4 পদে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? এই রোগীরা কেন থাকতো সেখানে? তারা জল সঞ্চালনের অপেক্ষায় থাকতো, কারণ বিশেষ বিশেষ সময় ওই পুকুরে প্রভুর দূত নেমে আসতেন এবং জল কম্পন করতেন। আর সেই জল কম্পনের পরে যে কেউ প্রথমে জলে নামতো, তার যে কোনো রোগ হোক তা থেকে সে মুক্তি পেত। আমাদের আপনাদের হাতে যে বাইবেল আছে সেখানে যদিও স্পষ্ট নয়, কিন্তু পুরানো বাইবেল, কেরি বাইবেল যাদের হাতে আছে তারা দেখতে পাবেন এই পদটিকে কিন্তু এই 3য় ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন 4 পদের প্রথমে এবং শেষে 3য় ব্র্যাকেটটা দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে এই পদটি বেশিরভাগ পাণ্ডুলিপিতে আমরা পাই না। তার মানে অর্থ কি না, মথি যে কথা লিপিবদ্ধ করেছিলেন, যে সুসমাচার লিপিবদ্ধ করেছিলেন, আজ কিন্তু আমাদের সেই মথির লেখা সুসমাচার কারোর কাছে নেই, কোথাও নেই। কিন্তু পরবর্তীকালে সেগুলি কি করা হয়েছে, প্রতিলিপি বা কপি তৈরি করা হয়েছে। এখন সেই কপি বা কপির কপিগুলোই আমাদের কাছে আছে। এখন প্রথম দিকের কপিগুলোতে এই 4 পদটা ছিল না। পরবর্তীকালে এই পদকে বা এই 4 পদের কথাগুলিকে সংযোজিত করা হয়েছে, তাই এখানে এই 3য় ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে।
যতদূর সম্ভব ধরা যেতে পারে 7 পদে বলছে না যে যখন জল কেঁপে ওঠে আমাকে কেউ নামিয়ে দেয় না, আমি নামতে পারি না, প্রথমে যদি নামতাম তাহলে আমি সুস্থ হতাম। 7 পদে বলে দেওয়া হয়েছে যে প্রথমে নামতো সে সুস্থ হতো। সেই কারণটাকে এখানে আগে আগে জানানোর জন্য ধরা যেতে পারে এই সুসমাচারের কোন প্রতিলিপি লেখক মানে কপি যিনি করেছিলেন, পরবর্তীকালে তিনি এই পদটিকে যোগ করেছেন। সে যাই হোক, কিন্তু একটা বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা বাস্তব কি না, পুকুরের ধারে এত রোগী সেখানে এসে অবস্থান করছে কেন? আরোগ্য লাভের আশায়। আর তাই এই পুকুরের জলের সঙ্গে যে আরোগ্য লাভের ঘটনা ছিল এবং তা সত্য, তা আমরা স্বীকার করতে বাধ্য। এখন কিভাবে এই পুকুরের জলের দ্বারা তারা সুস্থ হতো তার বর্ণনা 4 পদে বলা হয়েছে কি না, প্রভুর এক দূত নেমে আসতেন বিশেষ বিশেষ সময়ে আর জল কম্পন করতেন, আর জল কম্পনের পরে প্রথমে যে নামতো সে তার যাই রোগ হোক না কেন তাকে সে সুস্থ হতো। এটাকে আমরা একটা অতি প্রাকৃতিক বা সুপার ন্যাচারাল কারণ বলতে পারি, কিন্তু পাশাপাশি আমরা একটা প্রাকৃতিক কারণকেও নির্দেশ করতে পারি। আর সেটি কি না, মাঝে মাঝে ধরা যেতে পারে এই পুকুরের নিচে একটা মাঝে মাঝে জেগে উঠতো এমন প্রস্রবণ ছিল, যেটাকে ইংরেজিতে ইন্টারমিটেন্ট স্প্রিং বলে। সব সময় সেটা জেগে উঠতো না, বিশেষ বিশেষ সময়। আর যখন জেগে উঠতো তখন কি হতো, নিচ থেকে সেই গরম জল উঠতে শুরু করতো। আর যখন জল উঠতে শুরু করতো তখন কি উপরের জল কাঁপতে শুরু করতো। এবং কি ঘটনা ঘটতো, সেই যখন প্রস্রবণ থেকে জল উঠতো গরম জল, তার মধ্যে রোগ প্রতিশোধক ক্ষমতা থাকার ফলস্বরূপ প্রথমে যে নামতো সে সুস্থ হতো, কিন্তু সময় যত গড়িয়ে যেত সেই জল তো পুকুরের জলের সঙ্গে মিশে যেত, তার রোগ প্রতিশোধক সেই ক্ষমতা কমে যেত, আর তাই পরে যারা নামতো তারা কিন্তু সুস্থ হতো না। তাই আমরা এই ঘটনার পিছনে 2টি কারণকে বলতে পারি। একটা হচ্ছে অতি প্রাকৃতিক কারণ, যেটা 4 পদে বলা হয়েছে, ধরা যেতে পারে প্রতিলিপি লেখক যা পরে যুক্ত করেছেন, স্বর্গদূতেরা নেমে আসতো, জল কম্পন করতো, লোকদের মধ্যে সেই কথাই প্রচলিত ছিল। আর অন্যটি হলো প্রাকৃতিক কারণ, মাঝে মাঝে জেগে ওঠা প্রস্রবণের দ্বারা সেই সুস্থতা সাধিত হতো। এখন আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি, এটা প্রাকৃতিক কারণ হোক বা অতি প্রাকৃতিক কারণ হোক, কিন্তু কে করছেন এটা? ঈশ্বর করছেন তার অনুগ্রহে। কারণ ঈশ্বরই পারেন তার অনুগ্রহে এই প্রস্রবণের জলে সেই প্রতিষেধক ক্ষমতা দিতে, প্রকৃতিকেও তিনি নিয়ন্ত্রণ করতে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, মানুষ আমরা এত বোকা যে ঈশ্বরের অনুগ্রহকে না দেখে সেই জলে সুস্থ হওয়া বিষয়টি ঈশ্বর তার অনুগ্রহে সাধন করছেন, ঈশ্বরের প্রতি আমাদের দৃষ্টিকে স্থির না করে মানুষ আমরা কি করি, সে বেথেস্দার দিকেই তাকিয়ে থাকি, যেন মনে করি বেথেস্দাই আমাকে সুস্থ করছে। যেমন কিনা সেদিন সেই 38 বছরের রোগী সেই বেথেস্দার জলের দিকে তাকিয়ে ছিল। তাই আমরা আজ এই শাস্ত্রাংশে দেখতে পাচ্ছি যিশু এই রোগীটিকে সাক্ষাৎ দিয়েছেন এবং তাকে এই বেথেস্দার প্রস্রবণ নয়, প্রকৃত অনুগ্রহের প্রস্রবণ, যিনি ঈশ্বর, যিনি বিশেষ বিশেষ সময়ে যে কাজ করেন তা নয়, সব সময় সর্বদা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেন, সেই ঈশ্বরের অনুগ্রহের সঙ্গে সাক্ষাৎ করে দিলেন। এই ঈশ্বর কখন কখন কাজ করে? বিশেষ বিশেষ সময়ে, জল কম্পনের সময় কি কেবল না, 17 পদে যিশু বলবেন, আমার পিতা এখনো পর্যন্ত কাজ করছেন, আমিও কাজ করছি। যিনি সদা সর্বদা নিরবিচ্ছিন্নভাবে তার সংরক্ষণের কাজ করে চলেছেন। এই সংরক্ষণের কাজ সম্বন্ধে একটু পরে আমি ব্যাখ্যা করব, যার অর্থ কি, তিনি কেবল এই পৃথিবী সৃষ্টি করেছেন তা নন, সে পৃথিবীকে টিকিয়ে রাখবার জন্য, বজায় রাখবার জন্য সদা সর্বদা তিনি তাকে তার কাজ চালিয়ে যাচ্ছেন। এখন যিশু এই পৃথিবীর মাটিতে এসেছিলেন, তার বিভিন্ন কারণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এবং প্রধান কারণ হচ্ছে কি, আমাদেরকে আমাদের পাপ এবং আমাদের পাপের পরিণাম থেকে উদ্ধার করতে।
আর তাই এই পৃথিবীর মাটিতে দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, অসুস্থতা সবই যেহেতু পাপের কারণে প্রথম থেকে এসেছে, আমরা এখানে সেই যিশুকে দেখতে পাচ্ছি। এই রোগীকে তিনি যখন দেখতে পেলেন, তখন তিনি ঈশ্বরের আত্মা দ্বারা উপলব্ধি করলেন যে এই ব্যক্তি ঈশ্বরের করুণার পাত্র। আমি কেন এই কথা বলছি যে তিনি ঈশ্বরের দ্বারা উপলব্ধি করেছিলেন যে এই ব্যক্তি ঈশ্বরের করুণার পাত্র? কারণ সেখানে একজন রোগী ছিল না 38 বছরে, সেখানে অনেক অন্ধ, খঞ্জ, শুষ্কাঙ্গ ছিল। তাদের মধ্যে কেবল একজনকে তিনি সুস্থ করেছেন। কেন একে সুস্থ করলেন? একজনকে। তার কারণ তিনি ঈশ্বরের দ্বারা উপলব্ধি করেছিলেন সেই ঈশ্বরের করুণার পাত্র। যে কথা যিশু এই অধ্যায়ের একটু পরবর্তী অংশে, আমরা যদিও পাঠ করিনি, 5 অধ্যায় 19 থেকে 20 পদে বর্ণনা করছেন। কি বলছেন? যিশু উত্তর করে তাদের বললেন, সত্য সত্য আমি তোমাদের বলছি, পুত্র মানে তিনি যীশু খ্রিস্ট নিজে থেকে কিছুই করতে পারেন না, কেবল পিতা যা করতে দেখেন, পিতাকে যা করতে দেখেন তাই করেন। কেননা তিনি যা যা করেন পুত্র সেই সকল তদ্রূপ করেন, কারণ পিতা পুত্রকে ভালোবাসেন এবং নিজে যা যা করেন সকলই তাকে দেখান। আর এ হইতেও মহৎ মহৎ কাজ তাহাকে দেখাইবেন, যেন তোমরা আশ্চর্য মনে করো। অর্থাৎ যিশু উপলব্ধি করলেন পিতা ঈশ্বরের দ্বারা ঈশ্বরের করুণা বা অনুগ্রহের পাত্র হলো এ যোগ্য না অযোগ্য এটা বিষয় নয়। কেন? ঈশ্বর তার প্রতি করুণা প্রদর্শন করবার ইচ্ছা করেছেন। আর তাই যিশু তাকে কি জিজ্ঞাসা করলেন? 6 পদ দেখি। যিশু তাকে পড়ে থাকতে দেখে এবং দীর্ঘকাল সেই অবস্থায় আছে জেনে তাকে বললেন, তুমি কি সুস্থ হতে চাও? তুমি কি সুস্থ হতে চাও? আপনারা হয়তো বলবেন কেন আছে এখানে? সুস্থ হওয়ার জন্যই তো আছে, এই প্রশ্ন করার কোনো মানে আছে? আছে। এই প্রশ্ন করার গুরুত্বটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। কারণ এই প্রশ্ন শুনে আমরা কি মনে করতে পারি? সঙ্গে সঙ্গে তার কি উত্তর দেওয়া উচিত ছিল? হ্যাঁ, অবশ্যই আমি সুস্থ হতে চাই। কিন্তু সেই উত্তর কি সে দিয়েছে? না। 7 পদে রোগীটি যিশুকে উত্তর দিল কি? মহাশয়, আমার এমন কোন লোক নেই যে যখন জল কম্পিত হয় তখন আমাকে পুকুরে নামিয়ে দেয়, আমি যেতে যেতে আরেকজন আমার আগে নেমে পড়ে। যেখানে তার উচিত ছিল হ্যাঁ আমি সুস্থ হতে চাই, তাই তো এখানে আছি, তার পরিবর্তে কি বলছে? অজুহাতের কথা। আমার এমন কোন লোক নেই যে আমাকে জল কম্পনের সময় নামিয়ে দেয়। এই উত্তর থেকে আমরা উপলব্ধি করতে পারি 38 বছরের এই পঙ্গু সেখানে পড়ে থাকতে থাকতে তার শরীরের মতো তার সুস্থ হওয়ার ইচ্ছা, তার সুস্থ হওয়ার মনও পঙ্গু হয়ে গিয়েছিল। তার শরীর কেবল পঙ্গু হয়েছে তা নয়, তার মনটাও পঙ্গু হয়ে গেছে। আমার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, আমি কি সুস্থ হতে পারবো? তাই সে তার অজুহাতের কথা বলছে, এমন কেউ নেই যে আমাকে নামিয়ে দেয়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? সেদিন যে কেবল এই রোগীটির মনের অবস্থা এমনটি ছিল, তার মধ্যে সুস্থ হবার ইচ্ছা সে হারিয়ে ফেলেছিল তা নয়, সমগ্র ইহুদি জাতির পরিস্থিতিটাই তাই ছিল। একটু এগিয়ে যাই, যখন আমরা 4 অধ্যায় 40 পদ দেখি, যিশু ইহুদিদের উদ্দেশ্যে বলছেন, তোমরা জীবন পাওয়ার জন্য আমার কাছে আসতে ইচ্ছা করো না। যদিও আমি জীবন দেওয়ার জন্য এসেছি, তোমরা সেই ইচ্ছা পাওয়ার জন্য, সেই জীবন পাওয়ার জন্য ইচ্ছা করো না। তোমাদের সেই মন নেই, তোমাদের মন পঙ্গু হয়ে গেছে। যিশু যখন তার এই উত্তর শুনলেন, এমন কেউ নেই আমাকে নামিয়ে দেয়, অর্থাৎ সে তার অজুহাতের কথা বলেছেন। ও আমি হলে কি বলতাম, না তাহলে তোমার তেমন ইচ্ছা বা সুস্থ হওয়ার ইচ্ছা নেই, তো তাহলে তুমি সুস্থ হওয়ার যোগ্য নয়, ছাড়ো আমি চললাম। যিশু কি তাই করেছেন? না,
তার উত্তর শুনেও, তার অজুহাত শুনেও তিনি তার প্রতি তার আরোগ্যকারী হাতকে খাটো করেননি। পরিবর্তে তার প্রতি তিনি তার অনুগ্রহ প্রদর্শনের দ্বারা ঈশ্বরের অনুগ্রহের বৈশিষ্ট্য কি, ঈশ্বরের অনুগ্রহ কাকে বলে তা তুলে ধরেছেন। অনুগ্রহ কথার অর্থ হলো যা পাওয়ার যোগ্য আমরা নই, যা পাওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু যা অর্জন করতে আমি পারি না, কিন্তু আমার খুব প্রয়োজন, তা যখন আমাকে দেওয়া হয় তখন তাকে বা সেই বিষয়কে বলে অনুগ্রহ। আর ঈশ্বরের এই অনুগ্রহের কারণে যিশু সেদিন জরা ব্যাধি ক্লিষ্টদের মধ্যে হাজির হয়েছিলেন। শুধু তাই নয়, সেখানে যদিও জরা ব্যাধি ক্লিষ্ট অনেক মানুষ ছিল, কিন্তু তাদের মধ্যে কেবল একজনকে তিনি সুস্থ করেছিলেন, যার মাধ্যমে যে সত্য প্রকাশ পায় সেটা হলো কি জানেন? ঈশ্বরের এই অনুগ্রহের বৈশিষ্ট্য। আমরা হয়তো এমন কথা ভাবতে পারি, যিশু কেবল একজনকে কেন সুস্থ করলেন, সবাইকে কেন সুস্থ করলেন না? এমন কি করেছিল যার জন্য সুস্থ হওয়ার যোগ্য ছিল? অন্যরা কি করেনি যার জন্য যোগ্য ছিল না? তারা তো সবাই সেখানে বসেছিল সুস্থ হওয়ার জন্য, সেখানে কষ্ট করছিল। আমাদেরকে উপলব্ধি করতে হবে, সেখানে যদিও অনেকে উপস্থিত ছিল, কেবল একজন সুস্থ হয়েছিল, অন্যরা সুস্থ হয়নি। যে অন্যরা সুস্থ হয়নি তারা যেমন তাদের সুস্থতা জন্য বা সুস্থ হওয়ার জন্য দাবি করতে পারে না, ঠিক একইভাবে যে রোগী সুস্থ হয়েছিল সেও অন্যদের মতোই সুস্থ হওয়ার জন্য যোগ্য ছিল না। ঈশ্বরের কাছে বুক ফোলাবার, দাবি করবার, আমার দাবি শুনতে হবে, সবাইকে সমানভাবে দিতে হবে, এই যোগ্যতা আমাদের নেই। তার কারণ আমরা কেউই তার অনুগ্রহ পাওয়ার যোগ্য নই। যদি আমরা যোগ্য হতাম, তিনি যদি তা আমাদেরকে দিতেন, তাহলে সেটা হলো আমাদের পারিশ্রমিক, সেটা অনুগ্রহ নয়। কিন্তু আমরা কেউই তার যোগ্য নই। তবু তাদের মধ্যে যখন কিছু মানুষকে তিনি তা দেন, তখন তার অর্থ এটা হলো তার অনুগ্রহ। সত্য হলো ঈশ্বরের সামনে এমন কোন ধার্মিকতার অধিকারী আমরা নই যার কারণে আমরা তার কাছ থেকে আরোগ্য পেতে নিজেদের যোগ্য জ্ঞান করতে পারি। তুমি ওকে সুস্থ করলে, আমাকে কেন বললে না? ও ওর নিজের যোগ্যতায় যে সুস্থ হয়েছে তা নয়, আর আমি যে আমার যোগ্যতায় সুস্থ হওয়ার যোগ্য তাও নয়। ঈশ্বর যাকে তার অনুগ্রহ প্রদর্শনের জন্য মনোনীত করেছেন, সেই কেবল সেই অনুগ্রহ ভোগ করতে পারে। অন্যদিকে আরেকটা বিষয় এই ঘটনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই রোগী যখন উত্তর দিয়েছিল কি না, মানে আমার কেউ নেই যে কিনা জল কম্পনের সময় আমাকে নামিয়ে দেয়। যখন তাকে বলা হয়েছে তুমি কি সুস্থ হতে চাও, সে কি বলেছে হ্যাঁ আমি সুস্থ হতে চাই, আমি বিশ্বাস করি যিশু আপনি আমাকে সুস্থ করতে পারেন বলেছে? না, এই রোগীটির মধ্যে যিশুর প্রতি সামান্য বিশ্বাসেরও নিদর্শন আমরা দেখতে পাই না। যিশুর প্রতি এই রোগীর সামান্য বিশ্বাসও ছিল না। তবু ঈশ্বর এই ব্যক্তির প্রতি তার অনুগ্রহ প্রদর্শনে পিছপা হননি। কেন? সে যদিও যিশুকে চিনত না, যিশুকে জানত না, তবু কেন যিশু এর প্রতি তার অনুগ্রহ প্রদর্শনে পিছপা হলেন না? কেন? এর একটাই কারণ, একে বলে ঈশ্বরের অপ্রতিরোধ্য অনুগ্রহ, ইরেসিস্টেবল গ্রেস। আমরা সবসময় কি ভাবি? আমাদের কিছু করতে হবে,
এবং তার দ্বারা ঈশ্বরের কাছ থেকে আমাদের আশীর্বাদ অর্জন করতে হবে। কেন আমরা এই কথা চিন্তা করি জানেন? কারণ এটাই হলো জগতের নিয়ম। কিছু পেতে হলে আমাদের কিছু করতে হবে। কিন্তু ঈশ্বরের কাছে এই নিয়ম চলে না। আগের সপ্তাহে আমি আপনাদের কাছে বাক্যের প্রচারের সময় বলেছি, আমরা যদি কিছু তার করে তার কাছ থেকে পাওয়ার যোগ্য নিজেদের প্রমাণ করতে চাই, তাহলে আমরা যা করেছি তার জন্য তার কাছ থেকে কি পেতে পারি? একমাত্র পাপের বেতন। কিন্তু আমরা যা পাওয়ার যোগ্য নই, কিন্তু তা যদি আমরা পেতে চাই, তাহলে তিনি কি দেন? কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদের অনন্ত জীবন, অনন্ত জীবন দেন। এটা হলো কি? তা অনুগ্রহ, তার উপহার। কিন্তু দুঃখের বিষয়, খ্রিস্ট বিশ্বাসী হয়েও আমরা কিন্তু অনুগ্রহে বিশ্বাস করার কথা মুখে বলি, কিন্তু অনেক ক্ষেত্রেই জগতের নিয়ম পালন করি। কি? কিছু পেতে গেলে কিছু করতে হবে। খ্রিস্ট বিশ্বাসী আমরাও তা করি, আমরাও তা বলি। আপনারা বলেন কেন, কোথায় আমি এমন কি করেছি? অনেকে আছেন যেই শিশু বাপ্তিস্মের কথা হয় তখনই চটে যান। একটা শিশুকে বাপ্তিস্ম দেওয়া হবে, সে কি করে বাপ্তিস্ম গ্রহণ করতে পারে? সে তো কিছুই জানে না, কিছুই বোঝে না, কিছুই উপলব্ধি করতে পারে না, তাকে বাপ্তিস্ম দিয়ে দেওয়া হচ্ছে। সে তো জানবে, বুঝবে, শিক্ষা করবে, গ্রহণ করবে যিশুকে, তবে না সে বাপ্তাইজিত হবে। ও, বাপ্তিস্ম কি? আমরা যে পরিত্রাণ পেয়েছি তার চিহ্ন বা মুদ্রাঙ্ক যদি হয়, এই পরিত্রাণ তাহলে আমি করেছি বলে লাভ করেছি সেই পরিত্রাণ, এমন কথা বলছি না। অনেকে আবার এমন যুক্তি তর্ক করে, বিশ্বাসী শিশু সন্তান যার কোনো বিশ্বাস হয়নি এখনো, বিশ্বাসী ঘরে জন্মেছিল, সে যদি মারা যায় সে কি স্বর্গে যাবে? ও সে তো কিছুই করতে পারেনি, বিশ্বাসী ঘরে জন্মেছিল মাত্র, তাহলে কি যেতে পারবে? বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়? আব্রাহামের যখন তচ্ছেদ তিনি করেছিলেন, শুধু আব্রাহামে করেছিলেন না, ইসমাইলেরও করতে বললেন। তারপর ইসাহাকের যখন 8 দিন বয়স হলো তার করতে বললেন। কেন? তারা তো কিছুই জানে না, কিছুই বিশ্বাস করে না। কি করেছে তারা? তারা ঈশ্বরের প্রজা হয়ে গেল, তার চিহ্ন মুদ্রাঙ্ক পেয়ে গেল। একেই বলে ঈশ্বরের অনুগ্রহ, একেই বলে ঈশ্বরের মনোনয়ন। তিনি যাকে মনোনীত করেন, অনুগ্রহের পাত্র করেন, তাকে অনুগ্রহ করেন। এই এত রোগীর মধ্যে যখন এই একটি রোগীকে তিনি মনোনীত করলেন তার অনুগ্রহ পাত্র করে, যিশু সেই অনুগ্রহ প্রশ্নবনে অনুগ্রহ তার প্রতি প্রদর্শনে দ্বিধা করলেন না। যদিও সে যিশুকে চিনত না, জানত না, যিশুর কথায় সামান্যতম বিশ্বাস সে করেনি। আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো ঈশ্বর যখন পৃথিবীর মাটিতে বিভিন্ন অলৌকিক কাজ করেন, চিহ্ন কাজ করেন, যে সমস্ত কাজের কোনো ব্যাখ্যা বিজ্ঞান বা চিকিৎসা বিদ্যা দিতে পারে না, তখন আমাদেরকে মনে রাখতে হবে এই সমস্ত কাজ ঈশ্বরের দ্বারা সাধিত হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে কিছু থাকতে হবে, তবে তিনি করবেন, না হলে করবেন না, তা নয়। ঈশ্বর তার সার্বভৌমত্বে অন্য কোন প্রয়োজনের উপর নির্ভর করে না, যাকে ভিত্তি করে তিনি অলৌকিক কাজ করবেন কি করবেন না নির্ধারিত হয়। তিনি এমনকি আমাদের বিশ্বাসের প্রয়োজনকেও প্রয়োজন জ্ঞান করেন না। চিকিৎসা বিদ্যাও যার কোনো ব্যাখ্যা দিতে পারে না, এমন অনেক অলৌকিক সুস্থতার কাজ ঈশ্বর আজও করে চলেছেন, ঈশ্বর আজও করে চলেছেন। কিন্তু শুধু তাই নয়, আবার অনেক সময় আমরা দেখতে পাই বিশ্বাসী আমরা বিশ্বাসে যখন তার কাছে সেই সমস্ত অলৌকিক কাজের জন্য প্রার্থনা করি, তার সাহায্য কামনা করি, প্রার্থনা করি, তখন তিনিও সেগুলিও সেই সমস্ত বিশ্বাসের প্রার্থনারও উত্তর দিয়ে থাকেন, তাতে তিনি আনন্দিত হন। তাই এখান থেকে আমরা যেটা শিখব সেটা হলো ঈশ্বর তার সার্বভৌম ইচ্ছা অনুসারে কখন ও কোথায় কি করবেন বা কোন কাজ করবেন তা কে ঠিক করেন? তিনি নিজে ঠিক করেন। সেই বিষয়ের উপর আমরা কোনো নিয়ন্ত্রণ চালাতে যদিও পারি না,
তবু আমরা যেন আমাদের নিজেদের জন্য এবং অন্যদের জন্য তার কাছে অনুগ্রহ কামনা করতে কখনো নিরুৎসাহিত না হই। সব সময় যেন আমাদের নিজেদের জন্য এবং অন্যদের জন্য তার কাছে সাহায্য কামনা করি। কারণ অনেক বিশ্বাসী আছে, তারা চিন্তা করো ঈশ্বর তো তার সার্বভৌমতে যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ দেবে, আমার তো কিছু করার নেই, তাহলে কি আমি প্রার্থনা করব না, করার কি দরকার আছে? এমন চিন্তা যেন না করি। কারণ আমাদের ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং আমাদের প্রার্থনা উত্তর দিতে তিনি আনন্দ করেন। যাই হোক, এখন সেদিন যিশু যখন এই 38 বছরের রোগীকে সেদিন সেখানে দেখলেন, তখন তিনি তার প্রতি কি করলেন? 8 পদ দেখি। যিশু তাকে বললেন, ওঠো, তোমার মাদুর তুলে নিয়ে চলে বেড়াও। ওঠো, তোমার মাদুর তুলে নিয়ে চলে বেড়াও। কিন্তু একটু আগে 7 পদে সে কি বলেছে? যখন জল কাঁপে, আমার কেউ নেই যে কিনা আমাকে নামিয়ে দেয়। মানে কি? সে নিজে উঠতে পারে না, সে নিজে নিজে জলের কাছে যেতে পারে না, আর তাকে কিনা যিশু বলছেন, ওঠো, মাদুর তুলে নিয়ে চলে বেড়াও। কিন্তু যিশু যখন এই আদেশ তাকে দিলেন, কি ঘটলো? 9 পদ, তাতে তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হলো, তার খাট তুলে নিয়ে ঘুরে বেড়াতে লাগলো। তৎক্ষণাৎ, এই শব্দটি খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বরের অনুগ্রহ প্রশ্রবণে যেহেতু তাকে নিমজ্জিত করা হয়েছে, সেহেতু সে সুস্থ হয়েছে। এবং কিরকম সুস্থতার কথা বলা হচ্ছে? তৎক্ষণাৎ। সেই সুস্থতা ক্রমশ ঘটেছে এমনটি নয়, অর্ধেক ঘটেছে, পরে কিছুদিন পরে ঘটবে বাকিটা, তা নয়। তৎক্ষণাৎ এবং সম্পূর্ণ সুস্থ সে হয়েছে। অর্থাৎ যিশুর কথার মাধ্যমে তার শরীরে তাৎক্ষণিকভাবে নতুন শক্তি প্রবেশ করেছে, আর তার গুণেই সে তার মাদুর তুলে নিয়ে হাঁটতে শুরু করল। এবারে আমরা এই ঘটনার দ্বিতীয় অংশটি দেখতে চলেছি। যিশু তাকে এই যে সুস্থ করলেন, এই সুস্থ করার দিনটা কি ছিল? বিশ্রামবার। তাই জেরুসালেমের ধর্মীয় নেতারা যখন এই লোকটিকে তার মাদুর তুলে নিয়ে হেঁটে যেতে দেখছে, তখন তারা তাকে কি বলল? সেদিন বিশ্রামবার, অতএব যাকে সুস্থ করা হয়েছিল তাকে ইহুদিরা বলল, আজ বিশ্রামবার, মাদুর বয়ে নিয়ে যাওয়া তোমার পক্ষে সঠিক কাজ নয়, বৈধ কাজ নয়। এখন আমি বারবার যে কথাটা বলতে চাইছি আপনাদের কাছে, সে যিশুকে চিনতো না, জানতো না, যিশুকে বিশ্বাস করা তো দূরের কথা। তাই তাকে যখন প্রশ্ন করা হয়েছে, তুমি কেন মাদুর বয়ে নিয়ে যাচ্ছ, তখন সে তার নিজের দোষ স্বীকার করার পরিবর্তে কাকে দোষ দিয়েছে জানেন? যিশুকে দোষ দিয়েছে। 10-11 পদে কি বলছে? সে তাদেরকে বলছে, যিনি আমাকে সুস্থ করলেন তিনি আমাকে বললেন তোমার খাট তুলে নিয়ে যাও, আর তাই তো আমি নিয়ে যাচ্ছি। আমাকে যে সুস্থ করেছে তিনি আমাকে বলেছে না, আমি সুস্থ হয়েছি, সেই আনন্দে আমি খাট নিয়ে যাচ্ছি, এটা তো স্বাভাবিক, এই উত্তর হওয়ার কথা। কিন্তু সে কি বলছেন? না, যিনি আমাকে সুস্থ করেছেন তিনি আমাকে খাট তুলতে বলে, তাই আমি যাচ্ছি। অর্থাৎ দোষটা কার ঘাড়ে চাপিয়েছে? যিশুর ঘাড়ে। এবং সেই সময় ধর্মীয় নেতারা মানে ফরিসিরা কি করত? চুল চেরা বিচারের দ্বারা ঈশ্বরের বিধান পালনকে জোর দিত। আর তাই ঈশ্বরের বিধানে যে সমস্ত কথা বলা হয়নি, এমন অনেক কথা, অনেক বিধান তারা নিজেরাই তৈরি করে বসেছিল মানুষদের উপর জোর জুলুম চালানোর জন্য। দুঃখের বিষয় কি জানেন? এই যে বিশ্রামবার পালন করিও, পবিত্র বলে মান্য করিও, চতুর্থ আজ্ঞায় ঈশ্বর যে আদেশ করেছেন, তা ঈশ্বর কেন দিয়েছিলেন? ঈশ্বর আমাদেরকে যে পরিত্রাণ দিয়েছেন, সেই পরিত্রাণের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের জন্য, সেই দিনটিকে পবিত্র করে রাখতে, বিশ্রামবার বলে পালন করতে তিনি আমাদেরকে আদেশ করেছেন। ঈশ্বরের পরিত্রাণের প্রতি, ঈশ্বরের দেওয়া পরিত্রাণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। কিন্তু এরা কি করেছে? না, পরিত্রাণ লাভ করবার জন্য যোগ্যতা অর্জন করতে এই বিশ্রামবার পালনে বিভিন্ন বিধানকে
বিধানকে তৈরি করেছে, এই বিধানগুলো যদি পালন করো তাহলে তোমরা পরিত্রাণ পাবে। যাই হোক, এটা যেটা বলতে চাইছে, বিশ্রামবারে তোমার বোঝা বহন করা উচিত নয়। এবং তারা বলতে চাইছে কি, বাইবেল তা বলছে, ঈশ্বরের বাক্য তা বলছে। আচ্ছা, পুরাতন নিয়মে তাই কি বলা হয়েছে? আমরা দেখি যে পদকে ভিত্তি করে তারা এই কথা বলে থাকতে পারে। জিরোমীয় 17:21 পদ বলা যে, সদাপ্রভু এই কথা বলেন, তোমরা নিজের প্রাণের বিষয়ে সাবধান হও, বিশ্রাম দিনে কোনো বোঝা বহন করো না। বোঝা বহন করতে বারণ করা হয়েছে। জেরুসালেমের দ্বার দিয়ে কিছুই ভিতরে এনো না। ঠিকই তো। আরেকটা পদ দেখি, নহিমীয় 13:15 পদ। ওই দিন আমি, নহিমীয় বলছেন, জিহুদার মধ্যে কিছু লোককে বিশ্রামবারে দ্রাক্ষাযন্ত্র মাড়াই করতে, আঁটি আনতে, গর্দভের উপর চাপাতে এবং বিশ্রামবারে দ্রাক্ষারস, দ্রাক্ষা ফল, ডুমুরের সকল দ্রব্যের বোঝা জেরুসালেমে আনতে দেখলাম। তাতে যেদিন তারা ভক্ষ্যদ্রব্য বিক্রয় করছিল, সেদিন আমি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। এখন এই দুটো পদ যদি একটু ভালো করে আমরা দেখি, কি দেখতে পাই? এখানে বিশ্রামবারে বোঝা বহন করতে যে নিষেধ করা হয়েছে, তার পিছনে কি জড়িত আছে? এরা এই সমস্ত যে বোঝা বহন করছে বা এই সমস্ত বোঝা নিয়ে আসছে জেরুসালেমের মধ্যে কিসের জন্য? ব্যবসা বাণিজ্যের দ্বারা ব্যক্তিগত লাভের জন্য। এখন আমাদেরকে বুঝতে হবে, ঈশ্বর পুরাতন নিয়মে যে স্থানে এইভাবে বোঝা বহন করে, বিশ্রামবারে বোঝা বহন করে বা বোঝা বহন করতে নিষেধ করেছেন, সেখানে কোন কোন ক্ষেত্রে বলছেন? যখন কিনা তারা ব্যবসা বাণিজ্যের দ্বারা ব্যক্তিগত লাভের জন্য সেই কাজ করছে। কিন্তু এখানে কি ঘটনা ঘটেছে? 38 বছরের একজন পঙ্গু, 38 বছর ধরে যে পঙ্গু ছিল, সে সুস্থ হয়ে মাদুর নিয়ে যাচ্ছে বয়ে। এটাকে কি আমরা ব্যবসা বাণিজ্যের দ্বারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার সঙ্গে তুলনা করতে পারি? কখনো না। দুঃখের বিষয় হলো, সেই সমস্ত ফরিসি বা ধর্মী নেতাদের চোখে ব্যবসা বাণিজ্যের দ্বারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা বা লাভের সঙ্গে 38 বছরের এক পঙ্গু সুস্থ হয়ে মাদুর নিয়ে যাওয়াকে সমগোত্রীয় জ্ঞান করেছে। আর তার দ্বারা তারা কি করছে জানেন? আসলে ঈশ্বরের বিধানকে ব্যঙ্গ করছে, পরিহাস করছে। যাই হোক, সুস্থ হওয়া সেই ব্যক্তি যখন তাদের প্রশ্নের উত্তরে তার এই কাজকে কি বলেছে? যিনি আমাকে সুস্থ করলেন তিনিই আমাকে বলেছেন, তোমার মাদুর তুলে নিয়ে চলে বেড়াও। আচ্ছা, সে কি বলেছে? যিনি আমাকে সুস্থ করলেন তিনি আমাকে মাদুর নিয়ে চলে বেড়াতে বলেছেন। এই কথা শোনার পর আমরা ইহুদি নেতাদের কাছ থেকে কোন প্রশ্নটা আশা করতে পারি? আপনাদের মনে কি প্রশ্ন জাগত? কে তোমাকে সুস্থ করেছে? এটাই স্বাভাবিক নয় কি? কিন্তু এই ফরিসিরা, এই ধর্মীয় নেতারা সেই প্রশ্ন করেছে কি? না। তারা তাকে জিজ্ঞাসা করছে, যে ব্যক্তি তোমাকে বলেছে মাদুর তুলে নিয়ে যাও, সে কে? কে তোমাকে সুস্থ করেছে তা জানবার দরকার আমাদের নেই। ও বিষয়ে আমাদের কোনো আগ্রহ নেই। সুস্থ করুক কে যাক, না করুক কে যাক, তুমি 38 বছর কেন 100 বছর ধরে পঙ্গু হয়ে পড়ে থাকো, তাতে আমাদের কিছু আসে যায় না। তো আমাদের আসে যায়, বিশ্রামবারে তোমাকে কে মাদুর নিয়ে হাঁটতে বলেছে? এই হলো তাদের ধর্মীয় নেতাদের চেহারা। আজ আমরা কি করে চলেছি? খ্রিস্ট বিশ্বাসী হয়েও কি আমরা অনেক সময় এই ফরিসিদের মতোই বিধান পালনের দ্বারা পরিত্রাণ লাভের আকাঙ্ক্ষা করছি না? তো ঈশ্বর তার অনুগ্রহে, তার ভালোবাসায় যে পরিত্রাণ আমাদেরকে বিনামূল্যে দিয়েছেন, তাতে আনন্দ করার পরিবর্তে, তার জন্য তার প্রতি কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে আমরাও কি অনেক সময় এই ফরিসিদের ন্যায় একই, কি করলাম কি করলাম না, ও কি করলো কি করলো না, ও কেন ওটা করছে,
এই নিয়ে মারামারি করি না? খ্রিস্ট বিশ্বাসী হয়ে এমন কি করতে পারে? এই সমস্ত প্রশ্ন। যাই হোক, যখন তার এই সুসমাচারে যখন যিশুর দ্বারা বিভিন্ন অলৌকিক কাজ সাধিত হয়েছে, যখন কিন্তু এগুলিকে অলৌকিক কাজ বলেননি, কিন্তু কি বলেছেন? চিহ্ন কাজ। চিহ্ন কাজের অর্থ নিশ্চয়ই আমরা উপলব্ধি করি, যেটা ঘটেছে এটা কিন্তু আসল বিষয় নয়, এর মাধ্যমে অন্য একটা বিষয়কে শিক্ষা দেওয়া হচ্ছে বা নির্দেশ করা হচ্ছে। যিশু এই 38 বছরের পঙ্গুকে সুস্থ করেছেন, ও সুস্থতাকারী, ও ম্যাজিশিয়ান, না তা নয়। তিনি তাকে কেন সুস্থ করেছেন তার মাধ্যমে বলতে চাইছেন তিনি কে। যখন 20 অধ্যায় 31 পদে যখন সেই কথা বলছেন, যিশু কেন এই সমস্ত কাজ সাধন করেছেন? যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করে যেন তার নামে কি পাও? জীবন। অর্থাৎ এই পঙ্গুকে যে সুস্থ করেছেন, এই সুস্থটাই আসল বিষয় নয়। 38 বছরের পঙ্গুকে জলে নামানোর দ্বারা নয়, কিন্তু তিনি তার কথাই সুস্থ করলেন। এর দ্বারা কি করছেন তিনি? তিনি যে খ্রিস্ট, তিনি যে ঈশ্বরের পুত্র, তা তাদের কাছে প্রকাশ করছেন, এবং লোকেরা যেন তা বিশ্বাস করে তাতে জীবন পায়। তাই যিশু এসেছিলেন কেবল শারীরিক রোগগ্রস্ত আমাদেরকে সুস্থ করার জন্য নয়, আমার অর্থনৈতিক সমস্যা থেকে মুক্ত করার জন্য নয়, কেবল তিনি এসেছিলেন আসলে আমাদেরকে, আমাদের পাপপূর্ণ আত্মাকে পরিশুদ্ধ করতে, আমাদের আত্মাকে উদ্ধার করতে, পাপ থেকে উদ্ধার করতে। তাই যিশু এই লোকটিকে শুধুমাত্র শারীরিক সুস্থতা দিয়ে ছেড়ে দেননি। আজও এই কথা একইভাবে প্রযোজ্য। অনেকে হয়তো আমরা আসি ঈশ্বরের কাছে শারীরিক সুস্থতার জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য, সামাজিক ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য। যিশু আমাদেরকে তা দেন যদি তার ইচ্ছা হয়, যদি আমি তার করুণার পাত্র হয়ে থাকি। কিন্তু আমরা যদি তার মধ্যে সীমাবদ্ধ থাকি আর সেটা পেয়েই ভাবে খুব হয়ে গেছে, আমার মুশকিল আসান হয়ে গেছে, তাহলে আমরা বড় ভুল করব। তিনি আপনার আমার আত্মাকে দেখছেন, যার পরিত্রাণ তিনি দিতে চান। আর তাই এই লোকটিকে, যাকে তিনি 38 বছরের পঙ্গুকে সুস্থ করলেন, তিনি তার সঙ্গে জেরুজালেম মন্দিরে দেখা করলেন। আর দেখা করে তাকে কি বললেন? 14 পদ। তারপর যিশু জেরুজালেম মন্দিরে তার দেখা পেলেন আর তাকে বললেন, দেখো তুমি সুস্থ হয়েছে। তারপর কি বললেন? আর পাপ করো না, পাছে আরো বেশি মঙ্গল ঘটে। আর মুশকিল কি জানেন? এই অংশটা যখন আমরা পাঠ করি তখন কি বলছে? আর পাপ করো না, পাছে আরো বেশি মন্দ ঘটে। এই পদ পাঠ করার পর উপরে উপরে আমরা এর ব্যাখ্যা করে বসে থাকি কি, ও তাহলে এই 38 বছরে পঙ্গু ছিল কেন? এর পাপের কারণে। যিশুকে এই কথা বলছেন বা যিশুকে এই কথা বলতে পারেন? যিশুকে এমন কথা বলেন না। এই কথার দ্বারা যে তার সেই রোগের পিছনে বিশেষ কোনো পাপ ছিল তাকে তিনি নির্দেশ করেছেন এমনটি নয়। কারণ যিশুর শিক্ষা সম্পূর্ণ আলাদা। নতুন নিয়মে আমরা দেখি যখন 9 অধ্যায় 3 পদ দেখি, সেই জন্মান্ধকে দেখি, তাকে দেখে শিষ্যরা প্রশ্ন করছে, এ কেন জন্মান্ধ হয়ে জন্মেছে? এর পাপের জন্য নয়, এর বাবা মার পাপের জন্য। যিশু উত্তর দিচ্ছেন কি, এর নয়, এর বাবা মার পাপ নয়, কিন্তু কি ঈশ্বরের গৌরবের জন্য। ওই যোহনের 11 অধ্যায় 4 পদে লাসারের মৃত্যুকে তিনি বর্ণনা করছেন, লাসার মারা গেছে কেন? যাতে ঈশ্বর গৌরবান্বিত হন। আবার মার্ক 2 অধ্যায় 9 পদে প্রজ্ঞাঘাত ব্যক্তিকে যখন তিনি সুস্থ করলেন, সেখানেও তার দ্বারা কোনটা বলা সোজা, একে বলে হেঁটে বেড়াও নাকি সুস্থ, কোনটা সোজা তিনি বলছেন? ঈশ্বরের গৌরবের কথা বলছেন। ঠিক লুক 13 অধ্যায় 1 থেকে 5 পদে আমরা দেখতে পাই, বলছেন গালিলীয়রা যখন জেরুজালেমে বলি উৎসর্গ ছিল তারা মারা গেছিল, বা শিলোহের মিনার ভেঙে পড়ে তারা মারা গেছিল। তোমরা ভেবো না তারা তাদের পাপের জন্য মরেছে, কিন্তু যদি তোমরা পাপ থেকে দাও না হয় তোমাদের প্রতি আরো মারাত্মক ঘটনা ঘটবে। তাই যিশু যখন এখানে তাদেরকে বলছেন
বা এই পঙ্গুকে বলছেন, আর পাপ করো না, পাছে তোমার আরো বেশি মন্দ ঘটে, তখন তার মাধ্যমে তিনি তাকে কি বলতে চাইছেন? এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি সে কেবল শারীরিক সুস্থতা পেয়েছে, সে কেবল শারীরিক ভাবে সুস্থ হয়েছে, ঠিক কথা, কিন্তু সে এখনো যিশুকে জানে না, চেনে না, বিশ্বাস করে না। তার মানে কি সে এখনো ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হয়নি। আর সেই ঈশ্বরের সঙ্গে যে সম্মিলিত হয়নি, এখনো তার যে এই পরিস্থিতি যে ক্রমশ চলে, ঈশ্বরের কাছ থেকে সে যদি দূরে থাকে, তাহলে তা পঙ্গুতার থেকে অনেক বেশি মারাত্মক শাস্তি তথা নরক যন্ত্রণা তাকে ভোগ করাবে, তাকে আরো বেশি মন্দ ভোগ করতে হবে। অর্থাৎ যিশু তাকে কি বলতে চাইছেন? আর পাপ করো না, এবার থেকে ঈশ্বরের অনুগ্রহে বিশ্বাস দ্বারা তুমি তোমার জীবন যাপন করো। কারণ এই লোকটির কাছে তার শারীরিক সুস্থতা সব থেকে বড় প্রয়োজন ছিল যে তা নয়, তার জীবনে তার পাপ ত্যাগ করে পাপ থেকে পরিত্রাণ লাভের জন্য যীশু খ্রিস্টের আস্থাই হচ্ছে, আস্থা সাধন করাই ছিল সব থেকে বড় প্রয়োজন। শারীরিক সুস্থতা হয়তো 100 বছর ধরে তাকে এই পৃথিবীর মাটিতে জীবিত রাখবে, কিন্তু আত্মিক সুস্থতা অনন্ত কাল ধরে ঈশ্বরের সঙ্গে তাকে বসবাসের সুযোগ দেবে। আর এই কথা শুধু যে এই পঙ্গুর ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, আমাদের ক্ষেত্রেও একইভাবে প্রয়োজন। আমাদের শারীরিক সুস্থতার থেকে আত্মিক সুস্থতা, পাপ থেকে পরিত্রাণ লাভের দ্বারা যিশুকে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের সন্তান হওয়াটাই হচ্ছে সব থেকে বড় প্রয়োজন। প্রভু যেন আমাদেরকে এমন বিশ্বাস দেন, এই অসুস্থতা থেকে যদি সুস্থ নাও হয়, কিন্তু যিশুকে বিশ্বাস করে আমি পরিত্রাণ পেয়েছি, আমি তার সন্তান, মৃত্যুর পর স্বর্গে যাব, তা আমার বড় পাওয়া, সব থেকে বড় আশা। আর এই কারণে আমরা যখন নিজেদের জন্য বা অন্যদের জন্য প্রার্থনা করি, বিশেষ করে শারীরিক সুস্থতার জন্য প্রার্থনা করি, আমরা অবশ্যই ঈশ্বরের কাছে তার শারীরিক সুস্থতা কামনা করব, কিন্তু আমরা যেন কখনো ভুলে না যাই শারীরিক সুস্থতার থেকেও সেই লোকদের আধ্যাত্মিক সুস্থতা, পাপ থেকে পরিত্রাণ অনেক অনেক বেশি প্রয়োজন। আর এই কারণে মণ্ডলীর ভিতরে হোক বা বাইরে হোক, লোকদের জন্য যখন আমরা প্রার্থনা করি বা সেবা করি, শুধু তার শারীরিক সুস্থতা, অর্থনৈতিক উন্নতির জন্য প্রার্থনা করে থেমে থাকবো না। প্রার্থনা করব তারা যেন তাদের পাপের জন্য অনুতপ্ত হয়, যিশুকে বিশ্বাস করে, তার সন্তান হয়। যাই হোক, যিশু যখন তাকে এমন কথা বললেন, তখন এই যিশুর কথা শুনে তুমি আর পাপ করো না, তোমার না হলে তোমার আরো বেশি মন্দ ঘটবে, অর্থাৎ যিশু বিশ্বাস করার কথা বললেন। হয়তো সেই লোকটি যিশুকে চিনেছিল এবং যিশুকে বিশ্বাস করেছিল। কেন আমি এই কথা বলছি? কারণ সে যেহেতু বিশ্বাস করেছে, তাই সে পরবর্তী পদে দেখতে পাচ্ছি কি সেই ইহুদি নেতাদের কাছে ছুটে গেছে। অনর্বত সেই ব্যক্তি চলে গেল এবং ইহুদি নেতাদের বলল কি যিশুই তাকে সুস্থ করেছে। সে হয়তো ভেবেছিল কি সে নিজে যেমন যিশুতে ঈশ্বরের মহিমা দেখে যিশুকে বিশ্বাস করেছে, সেই ইহুদি নেতারাও হয়তো তার মুখে সেই কথা শুনে যিশুকে বিশ্বাস করবে। কিন্তু সে তার ধর্মীয় নেতাদের চিনত না। নেতারা ঈশ্বরের ইচ্ছা পালনের জন্য তেমন আগ্রহী নয়, তাদের একটাই মাত্র আগ্রহ কি তাদের তৈরি চুলচেরা বিধান পালন করা। তাই যিশুতে বিশ্বাস করার পরিবর্তে যিশু তাকে সুস্থ করেছেন এই কথা যখন শুনেছে, ও কে সুস্থ করেছে ওটা আমাদের দরকার নেই, কিন্তু সে তোমাকে বলেছে বিশ্রামবারে তোমার মাদন নিয়ে চলার কথা। তো তার মানে কি যিশু বিশ্রামবার পালন করেছেন 16 পদ। এই কারণে ইহুদিরা যিশুকে তাড়না করতে লাগলো, কারণ তিনি বিশ্রামবারে এই সমস্ত কাজ করেছেন। কি সমস্ত কাজ?
38 বছরের পঙ্গুকে সুস্থ করেছেন, এই কাজটা কি বিশ্রামবারে করা যায় না? অবশ্যই করা যায়, কিন্তু তাদের তৈরি বিধান অনুসারে করা যায় না। তারা যখন যিশুকে এইভাবে তাড়না করেছে, যিশু তখন তাদের উত্তর কি দিয়েছেন জানেন? বিশ্রামবারে তিনি যখন এই পঙ্গুকে সুস্থ করেছেন, তখন তার দ্বারা যে অনুগ্রহ ও করুণার কাজ করেছেন, তার মাধ্যমে আসলে পিতা ঈশ্বরেরই তিনি অনুকরণ করেছেন, পিতা ঈশ্বরের কাজের অনুগ্রহ। কারণ পিতা ঈশ্বর বিশ্রামবারেও এই বিশ্ব ভূমণ্ডলের সংরক্ষণের কাজ করে চলেছেন। তিনি যদি এই বিশ্ব ভূমণ্ডলকে সংরক্ষণ না করতেন একদিনের জন্য বা এক মুহূর্তের জন্য, এই বিশ্ব ভূমণ্ডল উড়ে যেত, পিতা পুত্র পবিত্র আত্মা তৃতীয় ঈশ্বর ছাড়া আর কিছুই থাকতো না। তাই তিনি বলছেন কি, আমার পিতা এখন পর্যন্ত কাজ করছেন, আমিও কাজ করছি। এই ঈশ্বরের সৃষ্টি কাজ, মহৎ কাজ, সেখানেই যেন আমরা সীমাবদ্ধতায় না থাকি। ঈশ্বর যা সৃষ্টি করেছেন তাকে তিনি প্রতি মুহূর্তে তার বাক্য দ্বারা ধরে আছেন। ইব্রিয় 1:4 তার মানে কি, রক্ষা করে চলেছেন। এক মুহূর্তের জন্য সেই ধরা থাকাটা যদি ছেড়ে দেন, এই সমস্ত বিশ্ব ভূমণ্ডল নিঃস্ব হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কেবল পিতা পুত্র পবিত্র আত্মা থাকবে। কিন্তু সেই ধরে থাকা, সেই সংরক্ষণ করার কাজ কি বিশ্রামবার বলে তিনি বন্ধ রাখেন? আমাদের সংরক্ষণ, তাদের জীবনের সংরক্ষণের জন্য, দয়া অনুগ্রহের কাজ করবার জন্য তিনি বিশ্রামবারে অনুমতি দিয়েছে। আমরা যখন এই পদটি দেখি, 17 পদ, যিশু বলছে আমার পিতা এখন পর্যন্ত কাজ করছেন, আমিও কাজ করছি, তখন এই কথাটার মধ্যে আরেকটা বিষয় আমাদের কাছে খুব স্পষ্টভাবে ধরা পড়ে। আর সেটা কি জানেন? নতুন নিয়মে যখন আমরা 4টে সুসমাচার পাঠ করি, তার কোথাও কিন্তু আমরা দেখতে পাই না যে যিশু সরাসরি বলেছেন আমি ঈশ্বর। আর এই কথাকে ভিত্তি করে আমি ইউটিউবে দেখি একজন অন্য ধর্মীয় প্রচারক খুব চিৎকার চেঁচামেচি করেন, যিশু কোথায় বলেছেন বাইবেলে নিজেকে ঈশ্বর? আমি মানুষ বলে চিৎকারটা দরকার, যে মানুষের মানুষ তো বলবেন তিনি ঈশ্বর, তাই জন্য তাকে আমি ঈশ্বর বলে অত চিৎকার চেঁচামেচি করার দরকার হয়নি। কিন্তু আমরা যদিও তিনি স্পষ্টভাবে আমি ঈশ্বর এমন বিবৃতি দেননি, কিন্তু যত্ন সহকারে যদি আমরা নতুন নিয়ম পাঠ করি, তাহলে কি দেখতে পাই জানেন? নতুন নিয়মের বিভিন্ন স্থানে স্পষ্ট করে যিশু তার নিজের ঈশ্বর প্রকৃতি, তিনি যে ঈশ্বর, ঈশ্বর প্রকৃতির অধিকারী, তা দাবি করেছেন এবং স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আর পৃথিবীর মাটিতে তিনি যখন এই সমস্ত শিক্ষা দিয়েছিলেন, নিজের বিষয় যে তিনি ঈশ্বর প্রকৃতির অধিকারী, এই কথা শুনে সেই সমস্ত ইহুদিরা স্পষ্ট বুঝতে পেরেছিল, তার শত্রুরা স্পষ্ট বুঝতে পেরেছিল কি ইনি নিজেকে কি বলছেন? ঈশ্বর বলছেন। আর তাই তারা শেষ পর্যন্ত কি করেছিল? তার বিরুদ্ধে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। যারা বলে যিশু কখনো ঈশ্বর বলেননি, তারা জানেই না যিশু কেন ক্রুশের উপর মরেছিলেন, কেন তাকে ক্রুশে মেরেছিল তারা। যেহেতু যিশু নিজেকে ঈশ্বরের সমান করেছিলেন, তিনি নিজেকে ঈশ্বর বলেছিলেন, ডাইরেক্টলি না হোক ইনডাইরেক্টলি। এখানেও আমরা সেই একই কাজ করতে দেখছি এই ইহুদি নেতাদেরকে। যিশু যখন বলছেন আমার পিতা এখন পর্যন্ত কাজ করছেন, আমিও করছি, এই কথা শুনে একটু আগেই দেখেছি তারা হত্যা করতে শুরু করেছে। এখানে এই কথা শুনে বলছে কি, এই কারণে ইহুদিরা তাকে বধ করতে আরো চেষ্টা করলো, কারণ তিনি যে কেবল বিশ্রামবার লঙ্ঘন করতেন তা নয়, তিনি আবার ঈশ্বরকে নিজের পিতা বলতেন। তারপর কি বলেছে? নিজেকে ঈশ্বরের সমান। অর্থাৎ এখানে ইহুদি নেতাদেরকে যিশু বলছেন যে ঈশ্বর যেমন বিশ্রামবারে তার সংরক্ষণের কাজ সর্বদা করে চলেছেন, এবং বিশ্রামবারে কি কাজ তিনি করবেন কি করবেন না এটা ঠিক করবার জন্য তিনি ক্ষমতা শক্তির অধিকারী। এখানে যিশু সেই বিশ্রামবারে এই কাজটি যে করেছেন, তিনি স্বয়ং ঈশ্বর হওয়ায়
সেই ক্ষমতার অধিকারী। এখানে তিনি কি কাজ করেছেন না বেথেসদার সেই পঙ্গুকে 38 বছরের পঙ্গুকে সুস্থ করেছেন এবং দিনটা ছিল বিশ্রামবার। এখন পুরাতন নিয়মে যদিও কোথাও বিশ্রামবারে সুস্থ করতে বা করুণার কাজ করতে নিষেধ করা হয়েছে এমনটি নয়, তবু ইহুদি নেতারা এখানে যিশুকে হত্যা করবার জন্য ষড়যন্ত্র করছে। কি কেন? কারণ তারা যিশুকে এতখানি ঘৃণা করত যে বিশ্রামবারে এই করুণার কাজ বা অনুগ্রহ করার কাজ যিশুর দ্বারা সাধিত হওয়াকেও তারা অনুমতি দিতে রাজি নয়। কিন্তু যিশু তাদের তৈরি এই সমস্ত বিধানকে তোয়াক্কা করেন না। তিনি তো স্বয়ং ঈশ্বর এবং বিশ্রামবারে কি কাজ করতে হবে না করতে হবে সেটা তিনি ঠিক করবেন। তার সঠিক ব্যাখ্যা কেবল তার কাছ থেকেই আসতে পারে। এদের কথা শুনে তিনি দয়া ও করুণার কাছ থেকে নিজের হাত গুটিয়ে রাখবেন এমনটি হতে পারে না। কেন? কারণ তিনি স্বয়ং ঈশ্বর। তাই যিশু যখন এই কথা বললেন, ইহুদি নেতাদের এই কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি যে যিশু নিজেকে কি বলছেন, ঈশ্বর বলে দাবি করছেন। এখন যিশু একের পর এক বিশ্রামবারে এই ধরনের দয়া ও অনুগ্রহের কাজ করে চলেছে। আমরা যদি দেখি লুক 4:31-37, মন্দ আত্মায় পাওয়া এক ব্যক্তিকে তিনি সমাজগৃহের মধ্যেই সুস্থ করলেন। মতি 12:1-8 দেখতে পাচ্ছি তার শিষ্যরা শস্য ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিল, তাদেরকে শীষ ছিঁড়ে খেতে অনুমতি দিলেন, যদিও সেটা বিশ্রামবার ছিল। বা মতি 12:9-14 দেখতে পাই শুষ্ক হয়ে গেছিল, মানে পঙ্গু হয়ে গেছিল, পক্ষাঘাতগ্রস্ত হাতকে তিনি সুস্থ করলেন বিশ্রামবারে। এখন যিশু কেন বিশ্রামবারে এই সমস্ত কাজ করছেন? ইহুদিদের কথায় কি সপ্তাহের আর 6টা দিন নেই, সেই সমস্ত দিনে করো, কেন এই দিনে করছো? কিন্তু যিশু এই দিনেই করছে। শুধু তাই নয়, নিজেকে পিতার সমান করে উপস্থিত করছে। কেন? যখন কি বলতে চাইছেন? যেন তোমরা জানো যে তিনি খ্রিস্ট ঈশ্বরের পুত্র এবং তা বিশ্বাস করে তোমরা কি পাও? অনন্ত জীবন। এখন যিশু যখন এইভাবে বিশ্রামবারে ঈশ্বর যা করেন সেই কাজ তিনি করছেন এবং নিজেকে ঈশ্বরের সমান করছেন, সেই কথা শোনার পর ইহুদিরা কি করতে পারত? দুটো অপশন তাদের ছিল। প্রথম অপশনটা কি? ও, মানুষ হয়েও নিজেকে ঈশ্বর বলছেন, মানে কি ঈশ্বর নিন্দা করছে। যিশুর কথাকে ঈশ্বর নিন্দা জ্ঞান করে যিশুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা। কিংবা ও শুধু যে মুখেই বলছেন তা নয়, তিনি যা করছেন তা তো ঈশ্বরই কেবল করতে পারেন, আপনি তো করতে পারেন না। তাই কি তার সেই কথা হচ্ছে মহান সত্য। এই হিসাবে তাকে প্রভু পরিত্রাতা বলে গ্রহণ করতে পারত, বিশ্বাস করতে পারত। দুঃখের বিষয়, তারা তাকে প্রভু পরিত্রাতা বলে বিশ্বাস করার পরিবর্তে বা যিশুর কথা অনুসারে যোহন 4:48 বলছে, আমাকে যদি না বিশ্বাস করো, আমার কথাকে যদি বিশ্বাস না করো, আমি যে সমস্ত কাজ করছি তা দেখে অন্তত বিশ্বাস করো। তা দেখেও তারা বিশ্বাস করেনি। তারা কি করছে? তাকে বধ করতে আরো চেষ্টা করলো। আর এখানেই আমরা ঈশ্বরের অনুগ্রহের আরো একটা দিককে দেখতে পাই। আমাদের মধ্যে অনেকে আছে, তাদের মধ্যে এরকম চিন্তা আছে, ও যিশু যখন এই পৃথিবীর মাটিতে ছিলেন 2000 বছর পূর্বে, এইভাবে যখন পঙ্গুকে সুস্থ করলেন, এইভাবে যখন একজন মৃতকে জীবন দিলেন, আজকে যদি এই সমস্ত কাজ ঘটে তাহলে আমি বিশ্বাস করব। 2000 বছর আগে যিশু এই কাজ করেননি? সেই লোকগুলো দেখেনি? এই ইহুদি নেতারা দেখেনি? তবুও তারা বিশ্বাস করেনি, তাকে বধ করবার চেষ্টা করছে। কিন্তু তাদের বিপরীতে আজ আমরা এই সমস্ত কাজের কিছুই চোখে দেখিনি, কিন্তু সেই যিশুকে আমরা বিশ্বাস করেছি আমাদের প্রভু পরিত্রাতা বলে, এবং সেই বিশ্বাসে ঈশ্বরের সন্তান হয়ে পাপ থেকে পরিত্রাণ পেয়েছি। এর অর্থ কি? আমাদের প্রতি ঈশ্বরের অনুগ্রহ কত মহান! এই অযোগ্য আমাদের প্রতি তার অনুগ্রহ, তার মনোনয়ন
কেউ যোগ্য আমরা ছিলাম না, তা তিনি আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, আমার পরিবারে আমি কেবল বিশ্বাস করি, আমার পরিবারে অন্যরা কেউ বিশ্বাস করে না। তাদের অনেক জ্ঞান, তাদের বুদ্ধি, তাদের বিজ্ঞান, তাদের দর্শনের কথা বলে, তাদের পূর্বপুরুষদের কথা বলে, মনি ঋষিদের কথা বলে, কিন্তু আমি বিশ্বাস করি। কেন? তার অনুগ্রহ। ঈশ্বর তার অনুগ্রহে আমাকে মনোনীত করেছে, এই বিশ্বাস দিয়েছে, তাই আমি যিশুকে বিশ্বাস করে পাপ থেকে ক্ষমা পেয়ে তার সন্তান দিয়েছি। সত্য যদি উপলব্ধি করে থাকি, আমরা প্রতি মুহূর্তে তার প্রতি ধন্যবাদে জীবন যাপন করব। আসুন আমাদের পরিত্রাণের ঈশ্বরের সার্বভৌম অনুগ্রহ মনোনয়নকে উপলব্ধি করে তার প্রতি সর্বদা ধন্যবাদের জীবন যাপন করি। আর দ্বিতীয়টি হলো, ঈশ্বর সৃষ্টির সময় আমরা দেখতে পাই সপ্তম দিনে সৃষ্টি কাজ থেকে বিশ্রাম যদিও নিয়েছিলেন, কিন্তু সেই সৃষ্টির সংরক্ষণে তিনি সর্বদা কাজ করে চলেছেন, বিশ্রাম বারেও কাজ করে চলেছেন। আর তাই তিনি যেহেতু সৃষ্টিকে সংরক্ষণ করতে তার দয়া ও অনুগ্রহের কাজ সর্বদা করে চলেছেন, বিশ্রাম বারেও করে চলেছেন, তাহলে আমরা কি করব? সেই ঈশ্বরকে অনুসরণ করে আমরাও বিশ্রামবারের পাশাপাশি সপ্তাহের প্রতিটা দিন জীবন সংরক্ষণের কাজ এবং দয়া ও করুণার কাজ স্বতঃস্ফূর্তভাবে করব। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। প্রার্থনা করি। হয়তো মঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, অনুগ্রহের অনন্ত প্রশ্রবণ যে তুমি, তোমার কাছ থেকেই যে সেই অনুগ্রহ এসে থাকে যা পাওয়ার কেউ যোগ্য নয়, যা আমরা অর্জন করতে পারি না। এমনকি অনেক সময় আমরা তা চাইও না, কিন্তু প্রভু তুমি আমাদের প্রয়োজন অনুভব করে দিয়ে থাকো। সেই অনুগ্রহের অংশীদার আমরা আরো বেশি করে তোমার প্রতি যেন কৃতজ্ঞতার জীবন যাপন করি। দয়া করো। আমরা কি কেউ আমাদের পাপ থেকে পরিত্রাণ পাওয়ার যোগ্য ছিলাম? আজ তোমাকে আমরা বিশ্বাস করেছি, কিন্তু অন্যরা করে না কেন? আমরা যে তাদের থেকে বেশি ধার্মিক, বেশি ধর্ম চিন্তা করি না প্রভু। পরিবর্তে তারা যেমন অযোগ্য, আমরাও অযোগ্য, কিন্তু তুমি তোমার অনুগ্রহে, তোমার বিশেষ মনোনয়নে আমাদের প্রতি সেই অনুগ্রহ ঢেলে দিয়েছ। সেই উপলব্ধিতে সর্বদা যেন তোমার প্রতি কৃতজ্ঞ করি। দয়া করো, একই সঙ্গে সৃষ্টির সপ্তম দিনে তুমি সৃষ্টি কাজ থেকে যদিও বিশ্রাম নিয়েছিলে এবং আমাদেরকে সপ্তাহের একটা দিন বিশ্রাম নেওয়ার কথা বলেছো, কিন্তু সেই বিশ্রাম দিনেও তুমি তোমার সংরক্ষণের কাজ ক্রমশ ধারাবাহিকভাবে করে চলেছো। তা থেকে জীবন সংরক্ষণের জন্য এবং দয়া অনুগ্রহের কাজ যে আমরা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, এমনকি বিশ্রাম বারেও করতে পারি, তা যখন আমাদেরকে শিক্ষা দিলে, দয়া করো সদা সর্বদা তোমার অনুকরণে আমরা যেন জীবন সংরক্ষণের কাজ করতে পারি। দয়া করো। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন।